আল্লাহ রসুল এত সুন্দরভাবে কথা বলতেন, গণনাকারী যদি নবীর কথাগুলা গণতে চাইতো গণনা করে রেখে দিতে পারত। গণনা করে যদি চাইতো যে নবীর কথাগুলা গণে রাখবো, যেমন আমি বলি আপনারা কেমন আছেন, আপনারা কেমন আছেন, কটা বললাম? তিনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন, লাউ আদাহুল আদ, গণনাকারী যদি চাইতো, ইচ্ছা করতো, আহসাহু, তাহলে গনে গনে রাসূলের কথাগুলা লিখে রাখতে পারতো, গনে গনে এটা কাউন্ট করে সুন্দর মতো সংরক্ষণ করতে পারতো। এই জন্য তো রাসূলের হাদিসগুলা সাহাবীরা এত সুন্দরভাবে বলতে পারছে। কিনলে ওই জন্য নবী খুব সুন্দরভাবে বলতেন, তাই সাহাবীরা আমাদেরকে সুন্দরভাবে এরকম আপনার সিলসিলা সিলসিলা হিসাবে আমাদেরকে জানায় গেছে। মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, আমি জীবনে কত রেশম ধরলাম, তুলতুলে নরম আমি রেশম ধরলাম, নবীজির হাতের চাইতে এত নরম রেশম আমি কখনো স্পর্শ করি নাই, বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুলতুলে নরম ছিল। হাতের চাইতে নরম রেশমও আমি ধরি নাই, এত নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। এই ছিল বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল? সূরা কলাম 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আমি ঘোষণা করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক তাবী আসছে, নাম সাদ ইবনে হিশাম। এই সাদ ইবনে হিশাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে হিশাম বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন। কিসের ব্যাপারে? চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর নবীর চরিত্র পুরা কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। কোরআনের যত আদেশ সব রাসূল পালন করছে, কোরআনের যত নিষেধ সব থেকে 100% দূরে রাসূল থেকেছেন। এজন্য পুরা কোরআনের যা পালনীয় সব পালন করেছেন, যা বর্জনীয় সব 100 বর্জন করেছেন। এজন্য আম্মা জান কয়, নবীর চরিত্র খুঁজবা তো কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। এজন্য আমি মনে করি যে সিরাতুন নবী মাহফিল হয় বা রাসূলের জীবনী, তো আমি দেখি আমাদের অনেক রাসূলের জীবনী মাহফিলগুলোতে 40-50 মিনিট কি কি জানি করে সময় কাটাইতে হয় বিভিন্ন জায়গায়। তো এরা রসুলের এই যে চরিত্রই তো পুরা কোরআন, তো কোরআন থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সূরা বাকারার এই আয়াতে আল্লাহ এটা বলছে, এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, ওই আয়াতে এটা নিষেধ করছে, এটা থেকে রসুল দূরে ছিলেন, এটা বললেও তো হয়। কি বলেন? না, এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে, শেষমেশ বলবে হলো আপনার যে সর্বশেষ বলবে অমকরে বলো, পারলে এইদিকে আসতে এই সেই দলিল দিতে না পাইরা সর্বশেষ কিছু গালিগালাজের মাধ্যমে মাহফিলটা শেষ করে। আমাদের বড় বড় ওলামায়ে কেরামের নাম নিয়ে গালি দেয়। আমাদের এমন আলেম যারা মারা গেছে, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি সহ, ওনাদের নাম নিয়ে নিয়ে গালি দেয় আর বলে। তো এটা তো ঠিক না। একটা হাদিস শুনেন, আমরা আল্লাহ রসুলের আশেক, ঠিক না? বলেন আমরা আল্লাহ রসুলের, বলেন কোন আশেকের ভাষা বলেন অশ্লীল হতে পারে না, ঠিক তো? হাদিস শুনেন, সহিহ বুখারী 3559 নম্বর হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। বলেন কি ছিলেন না? ভাষী ছিলেন। ওয়ালা মুতাফাহিশা, অসৎ আচরণকারী ছিলেন না। অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারী ছিলেন না।
এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আশেক, আর এটা বললে আপনি অমুক আলেমের নাম ধরে ধরে গালি দিতেছেন, তো এটা আপনি বলতেছেন রসুলের আশেক। যেই রসুলের আশেক আপনি, এই রসুল কখনো অশ্লীল ভাষী ছিলেন না, অতএব আপনি একদিক দিয়ে বলেন আশেক, অন্য দিক দিয়ে আপনার ভাষা এত পরিমাণ অশালীন যে ভাষা আমরা আনতেও পারতেছি না মুখে। এর মানে হলো রসুলের আশেক দাবি কইরা মুখে উল্টা পাল্টা আর আলেমদের নাম নিয়া জঘন্য ভাষা ব্যবহার করা, এটা ভণ্ডামি, প্রতারণা ছাড়া আর কিছু না। এটা কেমন এশকের পরিচয়? এইভাবে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশ ছিলেন না, অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা, অসদাচরণকারী ছিলেন না। তাহলে কি? কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি উত্তম, আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। একটা হাদিসের কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামির লেখা, 9 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। উত্তম চরিত্র যেন আমি দুনিয়াতে পূর্ণতা দান করি, এই জন্য আমাকে পাঠানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য পাঠানো হয়েছে। এবার রাসূলের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা শুনি। আমি এখন আপনাদের সামনে কি করতেছি? কথা বলতেছি, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলতেন দেখি একটু, তাহলে আমরাও ওইভাবে কথা বলার চেষ্টা করব। যে আমাদের হাবিব এইভাবে বলতেন, আমরা এইভাবে বলার চেষ্টা করব। কি চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন 3 বার কথা বলতেন। কয়বার? হাত্তা তুফহামা আন, যেন কথাগুলা সবাই বুঝতে পারে, এই জন্য রাসূল কয়বার কথা বলতেন? 3 বার। তো এখন আর 3 বার বলার অতটা প্রয়োজন হয় না, মাইক আছে। কিন্তু একটা কথা বুঝতে হবে, হাদিস থেকে বোঝা যায় যতক্ষণ ছাত্র না বুঝবে, যতক্ষণ মানুষ কোনো একটা বিষয়ে না বুঝে আসবে, ততক্ষণ তাদেরকে বুঝানোর কর্তব্য যিনি বুঝায়। একটা বিষয় মানুষের বুঝে না আসলে, 1 বার বুঝে আসে নাই, 2 বার বুঝে আসে নাই, 3 বার বুঝে আসে নাই, 3 বারেও না বুঝে আসলে 4-5 বার, যতবার বুঝাইলে বুঝবে ততবার বুঝানো দরকার। কারণ নবীজি কথা বুঝানোর জন্য এক কথা 3 বার বলতেন। নবীজির কথা তো ছিল এমন যেটা বললেই মানুষের মাঝে আসর করত। সাহাবীরা বলেন, আমরা যখন নবীজির কথা শুনতাম, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমন ভাবে আমরা বসে থাকতাম, মাথায় পাখি বসলেও আমরা টের পাবো না, সেটা বসুক আর চলে যাক, কোনো সমস্যা নাই। এত স্থিরতা আর ধ্যান খেয়ালের সাথে আল্লাহ রাসূলের কথা আমরা শুনতাম। সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিস, 3567 কত হয়? 3567, 3567, সুন্দর না সংখ্যাটা? 3567, 3567। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা লাউ আদ্দাহুল আদ্দু লা আহসা। আল্লাহ রসুল এত সুন্দরভাবে কথা বলতেন, গণনাকারী যদি নবীর কথাগুলা গণতে চাইতো, গণনা করে রেখে দিতে পারতো। গণনা করে যদি চাইতো যে নবীর কথাগুলা গণে রাখবে, যেমন আমি বলি, আপনারা কেমন আছেন, আপনারা কেমন আছেন, কয়টা বললাম? 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন, লাউ আদ্দাহুল আদ, গণনাকারী যদি চাইতো, ইচ্ছা করতো, আহসাহু, তাহলে গনে গনে রাসূলের কথাগুলা লিখে রাখতে পারতো, গনে গনে এটা কাউন্ট করে সুন্দর মতো সংরক্ষণ করতে পারতো। এই জন্য তো রাসূলের হাদিসগুলা সাহাবীরা এত সুন্দরভাবে বলতে পারছে, কিনলে ওই জন্য নবী খুব সুন্দরভাবে বলতেন, তাই সাহাবীরা আমাদেরকে সুন্দরভাবে এরকম আপনার সিলসিলা হিসাবে আমাদেরকে জানায় গেছে। আমরা এরকম সুন্দরভাবে কথা বলা দরকার আছে না? ঝগড়া লাগলে যেই কথা হয় আমরা, মারাত্মক কথা হয়ে যায়। এবার রাসূলের একটা কথা বলার বাচন ভঙ্গির কিছু আমরা বিষয় শুনবো। আমাদের নবীর কথা শুই না এক অমুসলিম মুসলমান হয়ে গেছে। হাদিসটা শুনবেন নি?
মুসলিম শরীফের 868 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এক ব্যক্তি, তার নাম জিমাদ। কি নাম? দদ মিম আলিফ দাল, জিমাদ। এই জিমাদ নামে এক ব্যক্তি কদিমা মক্কা, মক্কায় আসছে। ওয়া কানা ইস্তারকি মিন হাদিহি রিহ, জিমাদ ঝাড়ফুঁক করতো বান বাতাস লাগলে। আমরা বলিনি বাতাস লাগছে গায়ে, বাতাস লাগছে গায়ে, ফু দিয়ে দাও একটু। এই বাতাস লাগলে ফু দিত। খুব মন দিয়ে শুনবো আমরা। জিমাদ মক্কায় আসছে, সবাই তার কাছ থেকে ফু নেয়, সে ফু দিলে কাজ হয়ে যায়। আল্লাহ শেফা দান করে। সামিআ সুফাহা মিন আহলি মক্কাহ ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। দিল থেকে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অনুবাদটা করার পরেও আরেকবার নাউজুবিল্লাহ বলবেন। অনুবাদটা শুনে জিমাদ মক্কায় আসার পর মক্কার নির্বোধ কিছু মানুষদেরকে বলতে শুনলো যে আমাদের এলাকায় একটা লোক আছে মোহাম্মদ, সে পাগল। এটা জিমাদের কাছে বলল। তো জিমাদ ঝাড়ফুঁক করে। তো উদ্দেশ্য হলো, জিমাদ তুমি যেহেতু ফু দেওয়া জানো, তুমি একটু ফু দিয়ে দিও এই লোকটারে। এটা হলো কথা। জিমাদ বলে, লাউ রাআইতু হাযা আর-রাজুলা লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি এই লোকটারে পাই, লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দিবে। জিমাদ কয় আমি যদি লোকটাকে পেয়ে যাই, আমার আশা আল্লাহ আমার হাতে তাকে আরোগ্য দান করবে। দরকার নেই, থাক, ফ্যান ঘুরে দেন, ফ্যানটা মাইকে ডিস্টার্ব ঘুরে দেন, কিছুক্ষণই তো, আমার গরম লাগুক, মানুষ পয়েন্টগুলো বুঝতে হবে। তো জিমাদ কি বলল, আমি যদি এই লোকটার সাথে সাক্ষাৎ হয়, এই লোকটারে যদি আমি দেখি, তাহলে ফু দিব, আর আমার আশা আল্লাহ আমার হাতে তাকে ভালো করে দিবে। ফালাকিয়া, জিমাদের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়ে যায়। জিমাদ আল্লাহ রসুলকে দেখার পর কয়, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, আমি আইসা গেছি। ইন্নী আরকি মিন হাদিহি রিহ, আমি এই জাতীয় বান বাতাসে ফু দেই, তোমার যে সমস্যা, এই সমস্যায় আমি ফু দেই, আল্লাহ আমার হাতে যারা ইচ্ছা তারে আরোগ্য দান করে। আমি আশাবাদী তোমারেও আল্লাহ আরোগ্য দান করবে, টেনশন করুন। এটা আমাদের নবীজিকে জিমাদ বলতেছে। নবীজি জিমাদের কথা শুনা একটু কথা বলা শুরু করবে। শুরুর আগে আমাদের নবীজি আরবি সাহিত্যের এমন ফুল ঝুরি মুখ দিয়ে ঝাড়লেন, রসুলের আরবি সাহিত্যের প্রতি জিমাদ শুধু মুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধের নে রসুলের আরবি সাহিত্যের কয়েকটা বাক্য শুনছে, আর খালি তাকায়া রয়া রসুলকে কি বলছে খালি মন দিয়ে শুনেন। রসুল এমন কথা শুরু করে নাই, খালি একটু আরবি উপস্থাপনায় ভূমিকায় কয়েকটা আরবি বাক্য বলছে। রসুল প্রথমে বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপর নবী বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর সাহায্য চাই। বক্তা সাহেবরা শুরুতে কোনটা পড়ে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, এটা আমার নবীর মুখ থেকে বের হওয়া আরবি সাহিত্য দিয়ে আল্লাহর প্রশংসা। এরপর নবী বললেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে পথভ্রষ্ট করার কেউ নাই। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহ, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। হ্যাঁ, কি শিখাইছি? এবং তার রাসূল। হ্যাঁ, এবং তার রাসূল বলেন সবাই, তার রাসূল, আর শেষ রাসূল। একটু আমরা বললাম না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। এটা এখন থেকে আমাদের চর্চা হবে পুরা, শেষ নবী, শেষ রাসূল, কারণ ধোঁকাবাজিরা এখানে চলতেছে, এটা বলতে হবে। তো নবীজি যখন এগুলো বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল, এটা বলার পর মানে এই কথাগুলো বইলে এবার নবী শুরু করবে কথা। আমাদের এই বক্তা সাহেব বা খতিব সাহেবরাও দেখবেন এরকম বইলা এরপরে আলোচনা শুরু করে। নবী বললেন, আম্মা বাদ, মানে আমি এখন কথা শুরু করবো। জিমাদ কয়, থামো, সুবহানাল্লাহ, থামো থামো। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা,
তুমি যে বাক্যগুলা বলছো এই বাক্যগুলো আবার একটু বলো তো আমারে, আবার বলো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। আল্লাহ নবী অবিকল বাক্যগুলা জিমাত্রে আরো 3 বার শোনায়া দেয়। জিমাদ এই বাক্যগুলা শোনার পর বললেন সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনছি, ওয়া কাউলাস সাহারা, আমি জাদুঘরদের কথা শুনছি, ওয়া কাউলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি। মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এত অর্থপূর্ণ কথা আমার জীবনে কখনো শুনি নাই। কথাগুলো আবার কও, 3 বার কইছে। আমি কবিদের কথা শুনছি, জাদুঘরদের কথা শুনছি, গণকদের কথা শুনছি, তোমার এই কথার মতো কথা শুনি নাই। লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে, তোমার কথার গভীরতা এত বেশি যে এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। শেষ হয়নি। হাতিয়া দাকা, হাতটা দাও, তোমার হাতটা দাও। উবাইয়াকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চায়। নবীর কথা শুনেই মুসলমান। কথা কি কইছিল নি? কথাও কয় নাই, খালি একটু ভূমিকা নিস। সাহিত্যের ফুল ঝুরি আরবি সাহিত্য এত সুন্দর ছিল রসুলের। জিমাত কয় এত সুন্দর করে যে কথা বলতে পারে সে তো পাগল হতে পারে না। পাগল হওয়া দূরের কথা, জিমাত তখনই মুসলমান হয়ে গেছে। তো বায়াত যখন হয়েছে রসুল কয় আপনি একা বায়াত হবেন? আলা কৌমিক, আপনার পিছনে যে আপনার সম্প্রদায় আছে আরো তারা, আলা কৌমিয়া, আমার সম্প্রদায় সহ সবাই বায়াত হলেন। আল্লাহ আমগরে এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন। রসুলের জীবনের চরিত্রের আরেকটা দিক রাগ করা। কি করা? রাগ। কিন্তু রসুল রাগ করলে এত সুন্দরভাবে রাগ নিয়ন্ত্রণ করতেন, অবাক হয়ে যাবেন। সহিহ বুখারীর বর্ণনা 6088 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। গ্রাম্য ব্যক্তি, নবীজির গায়ের উপরে আলাইহি বুরদুন নাজরানিয়ুন গলিজুল হাশিয়া, গাঢ় পাত বিশিষ্ট একটা চাদর নবীজির গায়ে ছিল। পাত চিনেননি আমরা? কি পাইর কোন কি রে মাদক দিত পাশে, কাপড় আপনারা না চিনলে কি আমি চিনবো? হ্যাঁ, পায়ের আছে, গাঢ় পাইর বা পাত বিশিষ্ট একটা চাদর রসুলের গায়ে ছিল, নাজরানি চাদর। কাপড় কারা চিনবো বেশি? নরসিংদীর মানুষই তো চিনবো, এরাই তো এই গোডাউনে থাকে। তো নবীজির গায়ে চাদর, গ্রাম্য ব্যক্তি আসছে। আসার পর কি করছে? আপনার পিছন দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চাদরটা আর কি ধরছে, ধইরা চাদরটা ধইরা দুই দিকে একটা টান দিছে। গ্রাম্য ব্যক্তি এই ওই টান দিছে। আনাস বলেন, নাযারতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা দেখছি, ঘাড়টা আমি দেখছি। দেখার পর দেখলাম কদ আসসারাত বিহা হাশিয়াতুল বুরদা, চাদরের ওই গাঢ় পাতের অংশ এত জোরে টান লাগছে যে রাসূলের গলার মধ্যে দাগ পড়ে গেছে। আমরা হইলে কি করতাম? নবীজি তার দিকে তাকাইছে, তাকানোর পর হ্যাঁ কি কয়, এ দেখেন এই যে কি কামটা করছে এটা কিন্তু বুঝে নাই। নবীজির কয়, তোমার যে আল্লাহ মাল সম্পদ দিছে, তুমি নাকি অনেক দান করো, আমারও কিছু দান করো। রসুল তার এই কথা আর এই ব্যবহার দেখা ফাদাহিকা, একটা হাসি দিছে। হাসি দিয়ে সে যা যা চাইছে রসুল দিয়ে দিছে। একটু এই জায়গাটা একটু আমি আপনি নিজের রাখেন যে এরকম অবস্থায় আমরা কয়জন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারতাম। সহিহ বুখারীর 6114 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة انما الشديد الذي يملك نفسه عند الغضب। আল্লাহ নবী বলেন, কুস্তিগিরিতে বিজয় হওয়া প্রকৃত বীর না, কুস্তিগিরিতে বিজয় হওয়া প্রকৃত বীরের পরিচয় না। নবীজি বলেন, রাগের সময় যদি কেউ নিজের নিয়ন্ত্রণ করতে পারে, আমি নবী তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বলে ঘোষণা করলাম। কুস্তিগিরিতে বিজয় হওয়া বড় বীর না, যে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করে, আমি তাকেই বীর বলে ঘোষণা করলাম। সহিহ বুখারীর 6115 নম্বর হাদিসের বর্ণনা। রসুলের এক সাহাবী নাম সুলাইমান ইবনে সুরাত
মনে থাকবে না? আপনারা তো খালি শিখছেন আবু বকর, ওমর, উসমান, আলী, আর কিছু সাহাবীর নাম মুখস্থ দরকার আছে না? চারজনের নাম, তারপরে চারজনের নামও সবাই পারে না সুন্দর করে। প্রধান যে চারজন, এই চারজনের নামও সবাই সুন্দর করে পারে না। আল্লাহ আমাকে সকলকে ইসলাম সুন্দরভাবে লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। সুলাইমান ইবনে সুরদ রাসূলের এক সাহাবী, তিনি বলেন ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে দুইজন ঝগড়া লাগা একজন আরেকজনকে গালি দেওয়া শুরু করছে। চিন্তা করছেন? সাহাবী বলেন ওয়া নাহনু ইনদাহু জুলুস, আমরা আল্লাহ নবীর সামনে বসা। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনকে প্রচন্ড রাগ নিয়ে গালি দিতেছে, রাগ আবার গালি দেয়। এরকম দিছেন নি কখনো? নবীজি বললেন ইন্নী লা আলামু কালিমাতা লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদু, আল্লাহ নবী বললেন আমি এমন একটা বাক্য জানি, যে বাক্যটা এই রাগান্বিত ব্যক্তি যদি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। বাক্যটা আপনারাও পারেন, পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন। পারি না সবাইটা? এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা যদি রাগান্বিত ব্যক্তি পড়ে তো রাগ দূর হয়ে যাবে। আমরা কি করব? রাগান্বিত ব্যক্তি দুইজন যদি রাগ করে, পিছন দিয়ে গিয়ে আস্তে আস্তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ, আস্তে ধীরে, মানে কারণ আপনি প্রথমে কিন্তু আবার কিন্তু আরো রাগ হয়ে যেতে পারে না, আস্তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এরকম আস্তে আস্তে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়া। আর যদি যে ব্যক্তি রাগ হয়েছে পারলে তারে বলাই দিতেন যে আউযু বিল্লাহ, তুমি আউযু বিল্লাহ পড়ো। এরপরেও যদি তার রাগ না থামে তাকে ওযু করাবেন। কি করাবেন? ওযু। দাঁড়িয়ে থাকলে বসাই দিবেন, মাটির সাথে বসাইবেন, মাটির সাথে বসাইলে আদম মাটির তৈরি, এই মাটির সাথে বসাইলে রাগ দূর হইতে পারে। এরপরেও দূর না হইলে ওযু করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গযবু মিনাশ শাইতান, রাগ শয়তানের থেকে আসে, আর শয়তান আগুনের তৈরি, অতএব রাগটা আগুন থেকে আসে। বান্দাকে ওযু করাও, উম্মতকে ওযু করাও, রাগান্বিত ব্যক্তিকে ওযুর পানি তার আগুন নামক রাগকে ঠান্ডা করে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আরেকটা দিক।